যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরায় দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আর মা সবকিছু দিয়ে চেষ্টা করছেন, আপনি ভুলে যেন না। আল্লাহ রাসূল বলছে, ভুলে যেও না, মনে রাখবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মা আর তোমার বাবার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। কোথায়? পায়ের নিচে। মা এবং যে সন্তান মাকে খুশি করতে পারে নাই, মায়ের কাছ থেকে জান্নাতটা নিতে পারে নাই দুনিয়া থেকে, আমি রাসূল আমার সামনে আমার সাহাবী মায়ের কাছ থেকে জান্নাত না নিয়ে জাহান্নামে চলে যাবে, আমি সহ্য করতে পারি না। যেই সন্তান মায়ের কাছ থেকে জান্নাত না নিয়ে বরদোয়া নিয়ে মাকে কষ্ট দিয়ে জাহান্নামে চলে যাবে, আমি রাসূল বলে দিলাম এই সন্তানকে দুনিয়া থেকেই জ্বালিয়ে পুড়িয়ে আমি রাসূল জাহান্নামে পাঠিয়ে দিতে চাই। দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া যাবে না। ৫ম নাম্বার হচ্ছে মা বাবার সাথে নম্রভাবে ব্যবহার করতে হবে। মা বাবার সাথে কর্কশ মেজাজে ব্যবহার করলে আল্লাহ নারাজ হবে। ৬ নাম্বার হচ্ছে মা বাবার নাম ধরে ডাকা যাবে না। ৭ নাম্বার হচ্ছে মা বাবার সাথে যদি চলে, মা বাবা সামনে চলবে, সন্তান পিছনে চলবে, সন্তান মা বাবার সামনে সামনে চলবে না। ৮ নাম্বার হক হচ্ছে যদি নিজের যেই জিনিসটা নিজের জন্য পছন্দ করে সেই জিনিসটা মা বাবার জন্য পছন্দ করতে হবে। ঈদের সময় নিজে তো যুবক মানুষ, নিজের জন্য অনেক দামি দামি কাপড়, নিজের বইয়ের জন্য অনেক দামি দামি কাপড় পছন্দ করে। আরে মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, এই মা বাবার জন্য কম দামি কাপড় নিলেই যথেষ্ট না, এরকম করা যাবে না। নিজের জন্য যেটা পছন্দ, নিজের জন্য যেটা পছন্দ মা বাবার জন্য সেটা পছন্দ করতে হবে। কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে? আমার মা জবাবে বললেন, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 মিনিটে ভুলা ফালাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন ভাইয়ের আব্বাজানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে, দাদির কবরে, নানার কবরে, নানির কবরে আগুন জ্বলে। আব্বা আম্মার কবরে তুমি আযাবে দিও না, দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না, নানা নানির কবরে তুমি আযাবে দিও না।